নমস্কার, আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই ইতিবৃত্তের নতুন একটি পর্বে। আজ গঙ্গা পূজা, অর্থাৎ হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দেবী গঙ্গার পূজা অনুষ্ঠিত হয়। আর এই দশমী তিথিটি দশহরা নামে পরিচিত। সনাতন বিশ্বাস অনুসারে কল্লোলিনী গঙ্গাকে বলা হয় পতিত পাবনী বা পতিত উদ্ধারিণী, অর্থাৎ তিনি পাপীদের উদ্ধারকারিণী। তাছাড়াও হিন্দু ধর্মের যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান গঙ্গা জল ছাড়া কখনোই সম্পন্ন হয় না। বলা হয় গঙ্গা স্নান করলে সকল পাপ নাশ হয়। তাই হিন্দু মতে গঙ্গা নদী হয়েও বহু যুগ ধরেই পূজিত হয়ে আসছেন মাতৃদেবী রূপে। তবে এখানে প্রশ্ন হলো, দেবী গঙ্গা আসলে কে, কোন কারণের জন্য এবং কিভাবে তিনি নদী রূপে পৃথিবীতে এলেন? আসুন তবে ইতিবৃত্তের আজকের পর্বে জানি সেই কাহিনী। গঙ্গার জন্ম কাহিনী বিষয়ে পুরাণে তিনটি মত জানতে পারা যায়। প্রথম মতে ব্রহ্মার কমণ্ডলু এক নারী মূর্তির স্বরূপ প্রাপ্ত হয়, আর এই দৈব নারী মূর্তিকে পরবর্তীতে গঙ্গা নামে অভিহিত করা হয়। তবে বৈষ্ণব মত অনুসারে জানা যায় ব্রহ্মা তার কমণ্ডলু জল নিয়ে সশ্রদ্ধ চিত্রে বিষ্ণুদেবের পদধৌত করেছিলেন। সেই শ্রীপাদ ধৌত জল থেকেই জন্ম হয় মহাপবিত্র গঙ্গার। কিন্তু তৃতীয় মত বলছে অন্য কথা। গঙ্গা ছিলেন গিরিরাজ হিমালয় ও তার পত্নী মেনকার কন্যা এবং দেবী পার্বতীর অগ্রজা। তবে প্রতিটি মতেই একথা স্বীকৃত যে ব্রহ্মা গঙ্গাকে পবিত্র করে স্বর্গে উত্তীর্ণ করেন। কিন্তু স্বর্গস্থ গঙ্গা দেবী কিভাবে মর্তধামে কল্লোলিনী গঙ্গা হয়ে প্রবাহিত হলেন জানেন কি? জানা যায় ভগবান শ্রীরামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা শকর। তিনি ছিলেন যেমন ধার্মিক তেমনই পরাক্রমশালী। দুই স্ত্রী কৌশিনী ও সুমতি এবং তাদের গর্ভজাত ৬০,০০০ একটি পুত্র নিয়েছিল রাজা শগরের পরিবার। একবার এই পরাক্রমশীল রাজা ১০০টি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন, যার মধ্যে ৯৯টি যজ্ঞ তিনি অনায়াসে সম্পন্ন করে ফেলেন। বাকি রইল একটি মাত্র যজ্ঞ। এই একটি যজ্ঞ সুসম্পন্ন হলেই তিনি দেবরাজ ইন্দ্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে যাবেন। তাই দেবরাজ ইন্দ্র শঙ্কিত হয়ে পড়লেন যজ্ঞের ফলাফল নিয়ে। এদিকে যথাসময়ে ১০০তম অশ্বমেধ যজ্ঞের কার্যক্রম সূচিত হল। কিন্তু ঈর্ষান্বিত দেবরাজ এই যজ্ঞ বিফল করতে যজ্ঞের অশ্বটি চুরি করলেন। এরপর সেই অশ্বটিকে বেঁধে রেখে আসলেন পাতাল লোকে ধ্যানমগ্ন কপিল মুনির আশ্রমে, যার ফলে রাজা তার অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করতে পারলেন না। তাই যজ্ঞের ঘোড়া খুঁজে বের করার জন্য রাজা শগর তার প্রথমা স্ত্রী ৬০,০০০ পুত্রকে দায়িত্ব দিলেন। ৬০,০০০ রাজপুত্র সেই ঘোড়া খুঁজতে শুরু করলেন ত্রিজগতের প্রত্যেক কোণে। অবশেষে পাতালপুরীতে কপিল মুনির আশ্রমে যজ্ঞের ঘোড়া খুঁজে পেলেন তারা। কিন্তু সেই রাজকুমারগণ ভেবে বসলেন কপিল মুনি স্বয়ং হয়তো এই যজ্ঞের ঘোড়া অপহরণ করেছেন। তাই তারা মুনিকে চোর অপবাদ দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন। একেই তো দীর্ঘকালের তপস্যা ভঙ্গের অপরাধ, তার উপর আবার চোর অপবাদ, যার কারণে মারাত্মকভাবে ক্রুদ্ধ হলেন কপিল মুনি। ক্রোধেই তার শরীর থেকে নির্গত হল ভয়ঙ্কর ক্রোধাগ্নি, আর সেই আগুনে পুড়ে ভস্মীভূত হলেন রাজা শগরের ৬০,০০০ পুত্র। এদিকে দীর্ঘদিন অপেক্ষা করার পরও যখন ৬০,০০০ পুত্র ফিরলেন না, তখন রাজা শগর তার দ্বিতীয় স্ত্রী সুমতির পুত্র তথা অসমঞ্জের পুত্র অংশুমানকে পাঠালেন তাদের খোঁজে। পিতামহের নির্দেশে অংশুমান যজ্ঞের ঘোড়া ও তাদের কাকাদের খুঁজতে গিয়ে পৌঁছালেন কপিল মুনির আশ্রমে। তিনি আশ্রম প্রাঙ্গণে খুঁজে পেলেন যজ্ঞের ঘোড়াটিকে। কিন্তু আশ্রম প্রাঙ্গণে বিপুল পরিমাণের মনুষ্য দেহভস্য দেখে তার মনে সন্দেহের উদ্রেক হল। তখন তিনি কপিল মুনির আরাধনা করে তার ধ্যান ভঙ্গ করলেন। অংশুমানের ভক্তিতে সন্তুষ্ট হয়ে কপিল মুনি তাকে
যজ্ঞের ঘোড়া ফিরিয়ে নিয়ে যেতে বললেন। এই সময় অংশুমান তার আশ্রম প্রাঙ্গণে পড়ে থাকা মানুষের দেহভস্যের কথা মুনিকে জিজ্ঞাসা করলেন। কপিল মুনি তার কাকাদের দুর্বুদ্ধিতার কথা জানান তাকে এবং বলেন, এই পাপের কারণেই ভস্মীভূত রাজকুমারগণ প্রেতলোক প্রাপ্ত হয়েছেন এবং তাদের আত্মার মুক্তি লাভের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করতে হবে। অংশুমান 60,000 কাকার মুক্তির উপায় জানতে চাইলে মুনি বলেন, তোমার 60,000 পূর্বপুরুষ মহাপাপী, তাদের মুক্তি শুধুমাত্র পবিত্রতমা গঙ্গার স্পর্শেই সম্ভব। এই বলে কপিল মুনি পুনরায় ধ্যানমগ্ন হলেন এবং অংশুমানও যজ্ঞের ঘোড়া নিয়ে ফিরে এলেন। অংশুমান ফিরে এলে তার কাছে সমস্ত ঘটনা শুনে পুত্রদের শোকে কাতর হয়ে পড়েন রাজা সগর এবং শত সহস্র চেষ্টা করেও তিনি দেবী গঙ্গাকে সন্তুষ্ট করতে পারলেন না। কিছুকাল পরে তিনি বিফল মনোরথ হয়ে ইহলোক ছেড়ে পরলোকে প্রস্থান করেন। জানা যায় সগর রাজার পরে তার পৌত্র অংশুমানও অনেক স্তব স্তুতি করেও গঙ্গাকে মর্তলোকে আনতে ব্যর্থ হন। অংশুমানের পুত্র দিলীপও অনেক তপস্যা করেন, কিন্তু তাও দেবী গঙ্গাকে মর্তলোকে আনায়ন করতে পারেননি তিনি। পরিশেষে উভয়ের মৃত্যু হলে দিলীপের সন্তান ভগীরথ বহুকাল শ্রী বিষ্ণুর আরাধনা করেন। ভগবান শ্রী বিষ্ণু ভগীরথের আরাধনায় সন্তুষ্ট হয়ে বরদান চাইতে বলেন। ভগীরথ বলেন, হে প্রভু, আমার পিতৃপুরুষগণ ব্রহ্মশাপে ভস্মীভূত হয়েছে, তাদের উদ্ধারের জন্য গঙ্গা দেবীকে আমি ধরণীতলে নিয়ে যেতে চাই। তিনি বর্তমানে ব্রহ্মদেবের কমণ্ডলুতে বাস করেন। সেই গঙ্গা এখন আপনার তনুতে অনুগতা রয়েছেন। হে প্রভু, আপনি যদি কৃপা করে দ্রব্যময়ী গঙ্গা দেবীকে তনু হতে বহিঃপ্রকাশ করেন, তবেই আমার পিতৃপুরুষগণ মুক্তি লাভ করবে। হে জগন্নাথ, আপনি এই বর প্রদান করলেই আমি কৃতার্থ হই। তখন শ্রী বিষ্ণু তার মনস্কামনা পূরণ করতে দেবী গঙ্গা ও মহাদেবের আরাধনা করার নির্দেশ দেন এবং বলেন, এর মাধ্যমে তুমি গঙ্গা দেবীকে মর্তে প্রবাহিত হওয়ার উপায় জানতে পারবে। এরপর ভগীরথ হিমালয় পর্বতের সুউচ্চ শিখরে বসে গঙ্গা দেবীর কঠোর তপস্যা শুরু করেন। দেবী গঙ্গা সন্তুষ্ট হয়ে রাজা ভগীরথকে দর্শন দেন এবং তার অভিলাষিত বর প্রার্থনা করতে বলেন। তখন ভগীরথ জানান, হে দেবী, আপনি যদি আমার তপস্যায় প্রসন্ন হন, তবে আপনি ভগবান বিষ্ণুর চরণবিন্দু হতে প্রকাশিত হয়ে ধরাতলে আগমন করুন। ব্রহ্মকোপানলে ভস্মীভূত আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করুন। ভগীরথের এই কথায় দেবী জানান, হে বৎস, তাই হবে। আমি বিষ্ণুর পাদপদ্ম হতে নিঃসৃত হয়ে তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করব, কিন্তু তার পূর্বে তোমাকে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতে হবে। তার আজ্ঞা ব্যতীত আমি ধরণীতলে গমন করতে পারবো না। তাছাড়াও স্বর্গ হতে আমি প্রবলভাবে মর্তে আগমন করলে সমগ্র মর্তলোক প্লাবিত হবে। সমগ্র সৃষ্টি আমার গর্ভে বিলীন হয়ে যাবার আশঙ্কা সৃষ্টি হবে। তাই আমার গতিকে নিয়ন্ত্রণ করার জন্যই তোমার মহাদেবের কৃপা ছাড়া অন্য কোনো উপায় নেই। তিনি প্রসন্ন হলেই তুমি এই গিরি শিখরে দাঁড়িয়ে শঙ্খনাদ করলেই আমি বৈকুণ্ঠ ধাম হতে বেগবতী হয়ে ব্রহ্মাণ্ড ভেদ করে ধরণীতলে অবতরণ করব এবং তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালপুরীতে প্রবেশ করব। একথা বলে দেবী গঙ্গা অন্তর্ধান হলেন। ভগীরথ গঙ্গা দর্শনের পর দেবী গঙ্গার আজ্ঞানুসারে হিমালয় পর্বতে মহাদেবের তপস্যা করতে লাগলেন। আর এই কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব দর্শন দিলেন রাজা ভগীরথকে এবং ভগীরথকে বর প্রার্থনা করতে বললেন। ভগীরথ বললেন, হে মহেশ্বর, কপিল মুনির অভিশাপে আমার পিতৃপুরুষগণ ভস্মীভূত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন, আর তাদের উদ্ধারের জন্যই আমি দেবী গঙ্গাকে ধরণীতলে আনায়নের চেষ্টা করছি, কিন্তু তিনি আপনার আজ্ঞা ব্যতীত ধরণীতলে অবতীর্ণ হবেন না। এছাড়াও তীব্র বেগবতী গঙ্গা অবতরণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনি ব্যতীত আর কারো নেই। হে ভগবান, আপনি আজ্ঞা করুন
যাতে ত্রিলোক তারিণী গঙ্গা নদী রূপে বেগবতী হয়ে ধরণীতল পবিত্র করে আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালে প্রবেশ করেন। মহাদেব তাকে সেই বরই প্রদান করলেন। এরপর শ্রী বিষ্ণুর পদধৌত গঙ্গাকে ব্রহ্মদেব তার কমণ্ডলুতে ধারণ করলেন এবং গঙ্গার সেই ধারাকে পৃথিবী অভিমুখে প্রক্ষেপিত করেন। এদিকে কৈলাসের দণ্ডায়মান শিব তীব্র ও প্রবল বেগবতী গঙ্গার গতিবেগকে মন্থর করতে গঙ্গাকে নিজের জটা জালে আবদ্ধ করে ফেললেন। তারপর তিনি একে একে জটা অবমুক্ত করে গঙ্গাকে বিভিন্ন শাখায় মুক্ত করলেন। মহাদেবের স্পর্শে গঙ্গা আরো পবিত্র হন। স্বর্গ নদী গঙ্গা পাতালে প্রবাহিত হওয়ার আগে মর্তলোকে সাধারণ জীবের মুক্তির হেতু একটি পৃথক ধারা রেখে যান। আর এইভাবেই স্বর্গ, মর্ত ও পাতাল তিন লোকে প্রবাহিত হয়ে গঙ্গা ত্রিপদগামিনী নামে পরিচিতা হন। তবে গঙ্গার একটি ধারা ভগীরথের পিছু পিছু যেতে লাগলো। মকর বাহিনী গঙ্গার মর্তের ধারাকে শঙ্খনাদে পথ দেখিয়ে নিয়ে চললেন ভগীরথ, অর্থাৎ সামনে শঙ্খ বাজিয়ে পথ দেখাচ্ছেন ভগীরথ, আর পিছনে তাকে অনুসরণ করছেন কল্লোলিনী গঙ্গা। গঙ্গার পবিত্র স্পর্শে মর্তলোক আনন্দে মুখরিত হয়ে উঠল। মরুভূমি হয়ে উঠল শস্য শ্যামলা, বন বনাঞ্চল শোভিত হল পুষ্পপত্রে, পাখির কলরবে মুখরিত হল চারিদিক। মনুষ্যকুলের পূজা, আরতি, উলধ্বনি, শঙ্খনাদ আর সঙ্গীতে আকাশ বাতাস মুখরিত করে তুলল। বেগবতীর সামনে যা কিছু পেলেন তার সবকিছু ভাসিয়ে দিয়ে চললেন ভগীরথের অনুগামী হয়ে। এক পর্যায়ে গঙ্গার সামনে পড়ল জহুনু মুনির আশ্রম। জলে তোড়ে গঙ্গা ভাসিয়ে দিলেন সেই আশ্রমের সবকিছু। ধ্যান ভঙ্গ হলো মুনি। নিজের আশ্রমকে বিধ্বস্ত অবস্থায় দেখে ভয়ঙ্কর রকমের ক্রুদ্ধ হলেন তিনি। সেই রোষেই তিনি মুহূর্তের মধ্যে এক চুমুকে গঙ্গাকে শুষে নিলেন, অর্থাৎ মুনির জঠরে বন্দী হলেন দেবী গঙ্গা। এদিকে শঙ্খধ্বনি করতে করতে ভগীরথ কিছু দূর গিয়ে দেখতে পেলেন গঙ্গা নেই। মাথায় আকাশ ভেঙে পড়ল তার। তৎক্ষণাৎ কিছু দূর পিছনে গিয়ে তিনি দেখতে পেলেন জহুনু মুনির বিধ্বস্ত আশ্রম। তখন বুঝতে আর বাকি রইল না যে আসলে কি ঘটেছে। উপায়ান্তর না দেখে জহুনু মুনির চরণতলে লুটিয়ে পড়লেন তিনি। ভগীরথের প্রার্থনায় খুশি হয়ে মনু তার জানুদেশ ভেদ করে গঙ্গাকে মুক্তি দিলেন। তখন গঙ্গা আপন মূর্তি ধারণ করে বললেন, হে মুনিবর, যখন আমি আপনার দেহ হতে নির্গত হয়েছি তখন আপনিই আমার পিতা। আপনার প্রতি আমার বিন্দুমাত্র অনুযোগ নেই। হে পিতা, জহুনু মুনির জানুদেশ থেকে নির্গত হওয়ার কারণে আমি জাহ্নবী নামে জগৎ সংসারে বিখ্যাত হব। যে ব্যক্তি জাহ্নবী নাম স্মরণ করবে তার পাপ তাপ দূরীভূত হবে। এরপর শুরু হলো আবার পথ চলা। পথ চলতে চলতে এক সময় ভগীরথ পথের দিশা হারিয়ে ফেলেন। গঙ্গা দেবীও সগর রাজার বংশকে অন্বেষণ করতে করতে পরম বেগ ধারণ করে দক্ষিণ দিকে গমন করতে লাগলেন। এক পর্যায়ে সমুদ্রের নিকট উপস্থিত হয়ে সমুদ্রের সাথে মিলিত হলো গঙ্গা। বলা হয় গঙ্গা যেখানে সাগরের সাথে মিলিত হলেন সেই স্থানেরই নাম গঙ্গা সাগর। আর এরপর মাতা বসুন্ধরার অনুরোধে শতধারায় বিস্তীর্ণ হয়ে শতদিকে গমন করতে লাগলেন দেবী গঙ্গা। জলের শব্দের মহাকল্লোল বহুদিকে ছড়িয়ে পড়ল। তাই শতশ্রেণী গঙ্গা মর্তে আগমনের ঘটনাকে স্মরণ করেই এখনো দক্ষিণ প্রান্তে অবস্থিত গঙ্গা সাগরে মকর সংক্রান্তির দিন আগমন ঘটে লক্ষ লক্ষ ভক্ত ও পূর্ণার্থীদের। এদিকে পথ হারিয়ে বিপন্ন হয়ে ভগীরথ শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগীরথের স্তবে খুশি হয়ে শ্রী বিষ্ণু গঙ্গাকে বললেন, এখন থেকে তোমার সত্তা সাত্ত্বিক, রাজসিক আর তামসিক এই তিন ধারায় প্রবাহিত হবে। রাজসিক ও তামসিক ধারা আরো পূর্ব দিকে এক নতুন পথে প্রবাহিত হবে, আর সাত্ত্বিক সত্তা মূল ধারায় প্রবাহিত হয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছাবে। পূর্বের সেই ধারার নাম হলো পদ্মা, আর ভারতের উত্তর পথের সব নদী প্রবাহ এসে মিশল গঙ্গার দুই ধারায়। আর কৈলাস পর্বত থেকে মহাদেবের পদধৌত ব্রহ্মপুত্র এসে মিশল পদ্মায়। এবং ভগীরথকে শ্রীবিষ্ণু বললেন, তুমি এই নদীপথ অনুসরণ করে পিছন দিকে ফিরে গেলে
পথের দিশা আবার খুঁজে পাবে। তখন সেই পথে গঙ্গার সাত্বিক ধারাকে নিয়ে মুনির আশ্রমে পৌঁছাবে। ভগবান শ্রী বিষ্ণুর নির্দেশে ভগীরথ আবার পশ্চাৎ দিকে ফিরে গিয়ে গঙ্গার সাত্বিক ধারাকে নিয়ে মুনির আশ্রমে পৌঁছালেন। কপিল মুনির আশ্রমে উপস্থিত হলে মহর্ষি কপিল দেবী গঙ্গাকে মাতৃজ্ঞানে আহ্বান করলেন। তখন জাহ্নবী জিজ্ঞাসা করলেন, মহর্ষি, সকল সন্তানগণ কোন স্থানে ভস্মীভূত হয়েছে? মুনিবর স্থানে স্থানে পড়ে থাকা ভস্মরাশি দেখালেন। গঙ্গা সেই ভস্মরাশি দেখা মাত্রই তা জলপ্লাবিত করলেন। সকল ভস্ম গঙ্গা জল স্পর্শ মাত্রই চারু চতুর্ভুজধারী হয়ে দিব্য রথে আরোহণ করে স্বর্গলোকে গমন করতে লাগলেন। পিতৃপুরুষগণের মুক্তিলাভ দর্শন করে ভগীরথ আনন্দিত হলেন এবং দেবী গঙ্গা জয়ধ্বনি দিতে লাগলেন। আর এইভাবেই গঙ্গা দেবী, যিনি বিষ্ণুর পাদপদ্মে বাস করতেন, তিনি সর্বলোকের হিতার্থে পৃথিবীতে আগমন করেন। বলা হয়, গঙ্গার যে ধারাটি ভগীরথকে অনুসরণ করে মহর্ষি কপিলের আশ্রমে পৌঁছান, সেই ধারাটির নাম ভগীরথের নাম অনুসারে হয় ভাগীরথী। এই ছিল আমাদের আজকের কাহিনী। কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার। হর হর গঙ্গে।